কী কী করানো হয়েছে আপনারা তো মনে আছে নিশ্চয়ই সবার। আমরা এ পর্যন্ত মোটামুটি টুল সম্বন্ধে জেনেছি, ফিটিং সম্বন্ধে জেনেছি, এবং আমরা পাইপ কীভাবে কাটতে হয়, থ্রেড কীভাবে কাটতে হয়, এবং মোটামুটি জয়েন্টটা শিখেছি, তাই তো? আমি আজকে আপনাদেরকে আবার একসাথে বিষয়গুলি আলোচনা করব। প্রথমে আমাদেরকে ওয়ার্কশপে যখন আমরা কাজ করব তখন অবশ্যই আমাদেরকে সেফটি মেনটেন করতে হবে। সেফটি মেনটেন করতে হবে। সেফটি মেনটেনের জন্য কী করতে হবে? আমাদেরকে মাথা সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার করতে হবে, চোখ সুরক্ষা করার জন্য সানগ্লাস বলা হবে না, গগলস ব্যবহার করতে হবে। এবং এখন করোনার সময় এবং আমরা যখন এটা গ্রাইন্ডিং করব তখন অবশ্যই আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে, এবং আমাদের সাথে সমস্ত শরীরটাকে রক্ষা করার জন্য অ্যাপ্রন করতে হবে, এবং হাত সুরক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরতে হবে, এবং পা সুরক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই সেফটি শু পরিধান করে নিতে হবে। এখন আমাদের যত রকমের টুলস আছে প্রধানত আমরা টুলসকে দুই ভাগে ভাগ করবো। প্রধানত আমরা টুলসকে কয় ভাগে ভাগ করবো? দুই ভাগে ভাগ করবো। প্রথমত হলো হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস। হ্যান্ড টুলসে কি? যে সমস্ত টুলসগুলি ব্যবহার করতে কোনো প্রকার বৈদ্যুতিক শক্তি বা যান্ত্রিক শক্তির প্রয়োজন হয় না, শুধুমাত্র আমাদের বেশি শক্তি ব্যবহার করে আমরা টুলসগুলিতে কাজ করি, সেই টুলসগুলো হলো হ্যান্ড টুলস। আর পাওয়ার টুলসটা কি? পাওয়ার টুলস হচ্ছে যে টুলসগুলি ব্যবহার করতে আমাদেরকে যান্ত্রিক শক্তি অথবা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করতে হবে, সেই টুলসগুলি হচ্ছে পাওয়ার টুলস। তাহলে আমরা টুলস কত প্রকার পেলাম? দুই প্রকার। কি কি? পাওয়ার টুলস। হ্যান্ড টুলসগুলি কি? হ্যাঁ। আর পাওয়ার টুলসটা কি? গুড, আপনারা খুব ভালো বলতে পেরেছেন। তাহলে আমরা টুলসের বিষয়গুলি বুঝতে পারলাম না? তারপরে এখন আবার এই টুলসগুলির কিন্তু আরও ক্লাসিফিকেশন আছে। যেমন আমাদের কাজ করতে গেলে কী করতে হয়? আমাদের মাপ নিতে হয়েছে না, মেজারমেন্ট নিতে হয়েছে না? তাহলে আমাদের কিছু মাপের জন্য কিছু টুলস থাকবে, তাই না? সেই মেজারিং টুলসের মধ্যে হচ্ছে এই যে মেজারিং টুলস, এটা একটা টেপ, বা এটা হচ্ছে একটা স্টিল টেপ, এখানে সেন্টিমিটার এটাকে, এটা হলো একটা মেজারিং টুলস। তাছাড়া আমরা বলতে পারি আমরা স্কেল মাপছি, এটাও একটা স্কেল দিয়ে কী করবো? মাপি না, তাই না? মেজারমেন্টে এটাও একটা ফুড টুল, এটাও একটা মেজারিং টুলস। এছাড়া কী আছে আমাদের? অতি সূক্ষ্ম কাজ করার জন্য, ডায়ার মাপার জন্য অনেক মেজারিং টুলস আছে, যেমন মাইক্রোমিটার, স্লাইড ক্যালিপার, এগুলো কিন্তু মেজারিং টুলস। কিন্তু আমরা সবচেয়ে ব্যবহার করব আমাদের এই মেজারিং টেপটা। এই মেজারিং স্টিল টেপটা, এই টেপটার মধ্যে আবার অনেক প্রকার আছে। স্টিল টেপ আছে, তারপরে ফিটার টেপ আছে, তাই না? তারপরে এটা আবার মিটারের উপর নির্ভর আছে, 30 মিটারের আছে, 50 মিটারের আছে, এবং এটাতে ইঞ্চি এবং সেন্টিমিটারের মেজারমেন্ট দেওয়া থাকে। তাহলে আমরা মেজারিং টেপটা বুঝতে পারলাম কেন ব্যবহার করা হয়। এটা একটা মেজারিং টুলস। এরপরে আমাদেরকে কী করতে হয়েছে? অনেক কিছু কাটাকাটি করতে হয়েছে, তাই তো? তাহলে আমাদের কাটাকাটি করার জন্য কিছু টুলস ব্যবহার করতে হবে। যে টুলসগুলির মাধ্যমে কাটাকাটির কাজগুলি করা হয় সেই টুলসগুলিকে আমরা বলবো কাটিং টুলস। সেই টুলসগুলিকে আমরা কী বলবো? কাটিং। এখন এই কাটিং টুলসের বিভিন্ন প্রকার আছে, যেমন এখানে এইটা কি? একটা হ্যাকসো, আমরা বলি হ্যাকসো। এটা কি? একটা হ্যাকসো ফ্রেম, তাই না? এটা হলো হ্যাকসো ফ্রেম, এবং এটা হচ্ছে ব্লেড। এই ফ্রেম এবং ব্লেডের সমন্বয়ে যে টুলসটা তৈরি সেটাকে আমরা বলি হ্যাকসো ফ্রেম। তো বলি না, শুধু বলি হ্যাকসো, তাই না? এটা কী করা হয়? কাটার কাজ করা হয়। এখানে ব্লেডের এখানে টিপ আছে, এই টিপের মাধ্যমে পাইপটাকে কাটবে। এটা মেটালিক পাইপও কাটবে, প্লাস্টিক পাইপও কাটবে, ঠিক আছে? এটা একটা কাটিং টুলস। হ্যাকসো কি? এখান থেকে কিন্তু লেভেল 1-এ যখন আপনি কোর্স করবে, এখান থেকে কিন্তু আমি এই পর্যন্ত আলোচনা কী করলাম? সেফটি সম্বন্ধে বললাম, তাই না? প্রশ্ন আসবে যে হেলমেট কিসের জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ, চোখকে সুরক্ষা করার জন্য কী ব্যবহার করা হয়, এগুলো আপনাদেরকে পরবর্তী পর্যায়েও আরও বিশ্লেষণ করে করানো হবে। এখন সাথে সাথে আমি বলে দিচ্ছি, কি খেয়াল করেন। তাহলে কাটিং টুলসের বিষয়গুলি হ্যাকসো থেকে প্রশ্ন আসবে যে এই হ্যাকসোর বিভিন্ন অংশগুলি, হ্যাঁ,
হ্যাঁ, হ্যাক্সের বিভিন্ন অংশগুলি থেকে প্রশ্ন করতে পারে। যখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজ করতে থাকবেন তখন অ্যাসেসর আপনাদেরকে ঘুরে ঘুরে জিজ্ঞেস করবে যে আপনি কোন টুলস ব্যবহার করতেছেন, আপনার এই টুলসটা হ্যাক্সটা যদি কাজ না করে তাহলে আপনি কী দিয়ে অন্য কীভাবে কাজটা করবেন। তখন আমরা বলবো যে আমি যদি হ্যাক্সটা না করতে পারি তাহলে আমরা পাইপ কাটার দিয়ে পাইপ কাটার টুলসটা ব্যবহার করে কাটার কাজটা করতে পারবো। তাহলে এই যে একটা পাইপ কাটার, এই পাইপ কাটারটাও কি একটা কাটিং টুলস। এইখানে একটা, এটা হচ্ছে আমাদের একটা 3 হুইল পাইপ কাটার। যেমন এখানে একটা কি ব্লেড, তাই না, দেখার মতো না, আর এখানে কি আছে, দুটা হুইল আছে। আমরা যখন এই ব্যবহারগুলি প্রত্যেকটা টুলসের আবার আলাদা আলাদা ব্যবহারগুলি আমরা শিখবো, তখন আমরা বিস্তারিত আলোচনা হবে। তাহলে আমরা কাটিং টুলস কী পাইলাম, হ্যাকসো পাইলাম, পাইপ কাটার পাইলাম, আরেকটা জিনিস কাটে, কি কাটে বলেন তো, চিজেল। চিজেল দিয়েও কি, চিজেলও একটা কাটিং টুলস, চিজেলও একটা কাটিং টুলস। এখানে দেখেন চিজেল সময় দেখাই দিব, আপনারা জেনে রাখেন চিজেলটাও একটা কাটিং টুলস, ঠিক আছে। আবার বলেন যে ফাইনটা কী করে, ফাইনটা কী করে, মসৃণ করে না, মসৃণ করে না। যখন আপনি কোনো একটা লোহা পাইপ বা থ্রেড করেন তখন কি বাদ্যগুলো যে থ্রেড প্রপার কি করে থাকে, তাই না, ওখানে আমরা কী করি, ব্রাশ দিয়ে, ওয়াই ব্রাশ দিয়ে পরিষ্কার করি। বা কোনো কিছু যখন এই মাথাটা যদি আমার পরিষ্কার করার দরকার হয়, মসৃণ করার প্রয়োজন হয়, তাহলে আমরা কী করি, এই ফাইল ব্যবহার করি। তাহলে এই ফাইলটা কিন্তু মসৃণ করে, সে কীভাবে মসৃণ করে, কেটে কেটে যায় না। তাহলে একদিকে কিন্তু এটা একটা ফাইলিং টুলসটা কি একটা কাটিং টুলস, তাই না, এক হিসাবে কাটিং টুলস। কারণ কি, এটা কেটে কেটে জায়গাটাকে মসৃণ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা কাটিং টুলস এবং মেজারিং টুলস সম্বন্ধে জানলাম। এছাড়া আমাদের কিছু আছে হেল্পিং টুলস। হেল্পিং টুলস কি, যারা আমাদেরকে কাজটা সমাধান করতে সাহায্য করে, তাই না। এই যে দেখেন ভাইস হচ্ছে একটা হেল্পিং টুলস। এখানে ভাইসের কি আছে, একটা হ্যান্ডেল আছে এবং এখানে দুটো জ বলি আমরা, এটা দেখেন এই পাশের যে অংশটা, এটা কি ফিক্সড এই জটা কি মুভমেন্ট করতেছে, মুভমেন্ট করে না কিন্তু। তাহলে যে জিনিসটা মুভমেন্ট করবে না সেটা হলো ফিক্সড আর এইটা দেখেন, এটা এই হ্যান্ডেল দিয়ে যদি আমরা ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করি তাহলে দেখেন নড়তেছে না, তাহলে এটা হলো মুভেবল আর আমাদের কি আছে, একটা হ্যান্ডেল আছে, তাই না, এটা একটা প্লেটে আছে, এই নাট দিয়ে কি আছে, টেবিলের সাথে আটকানো আছে। তাহলে এইখানে কিন্তু এটা একটা টেবিল ভাইস কিন্তু অনেক প্রকারের হয়। এটা হচ্ছে একটা টেবিল ভাইস বা ব্যাস ভাইস বলতে পারি আমরা, এটাকে বলতে পারি ইয়ক ভাইস। সাধারণত গোলাকার পাইপের কাজ করার জন্য ইয়ক ভাইসটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইয়ক ভাইস। এইটারও কিন্তু মেইন যে ভাইসের যে বৈশিষ্ট্য, সব ভাইসের কিন্তু একই রকম। আমরা দুটো জয়ের কথা বলছি না, এইখানেও দেখেন এটা দুটা জ আছে, এই জটা দেখেন মুভ করতেছে কিন্তু উপরের জটা মুভ করতেছে। তাহলে এখানে কি আমরা পাচ্ছি, একটা ফিক্সড জ আর একটা মুভেবল জ পাচ্ছি না। এইটাকে আমরা কী করবো, পাইপটাকে সেট করে তারপরে ক্লকওয়াইজ লাগানোর সময় ক্লকওয়াইজ ব্যবহার করবো এবং খোলার সময় এন্টি ক্লকওয়াইজ ব্যবহার করবো। এখানে কী সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদেরকে ভাইসটা অবশ্যই টাইট করে লাগাতে হবে, না হলে আমরা যদি লুজ করে লাগাই কাজ করার সময় এটা খুলে আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এছাড়া আরেকটি বিষয় কি, আমি যদি এদিকে যদি ডাইট বা পাইপটাকে ব্যবহার করি, দেখেন এটা কি আমাকে সমস্যা লাগতেছে না। তার জন্য অলওয়েজ কী করতে হবে, আমাকে ভাইসটা আটকানোর পরে এই হ্যান্ডেলটা অবশ্যই এইভাবে রেখে দিতে হবে, ঠিক আছে। বা তাহলে আমার কি এটা নিরাপদে থাকলো, আমি ইজিলি কাজ করতে পারবো, বুঝা গেছে। আবার এখানে আপনি রেখে চলে গেলেন, আপনার কাজ শেষ, কিন্তু এদিক থেকে যদি কেউ যেতে থাকে তাহলে এই ভাইসের সাথে যে আটকে রাখছেন পাইপটা বা এইটার সাথে ধাক্কা লেগে মানুষ আহত হতে পারে, ব্যথা পেতে পারে। তাহলে এই সাবধানতাগুলি অবলম্বন করতে হবে। আমাদের কী করতে হবে, কাজ শেষে অবশ্যই আমাদেরকে টুলসগুলি কাজ শেষ করে আমাদেরকে জবগুলি গুছায় রাখতে হবে এবং মেশিনের যে বিষয়গুলি আছে সেগুলি আমাদেরকে বাইকটা গুছায় রেখে আমাদেরকে কাজ থেকে যেতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কী কী শিখলাম এ পর্যন্ত বলেন তো। আমরা প্রথমত টুলস সম্বন্ধে ধারণা পাইলাম যে আমাদের হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস, এবং এরপরে আমরা আবার টুলসগুলি কাজের উপর ভিত্তি করে আবার ভাগ করা হচ্ছে পরিমাপক টুলস, মেজারিং টুলস, সে সম্বন্ধে আমরা জানলাম। এরপর আমরা কাটিং টুলস সম্বন্ধে জানলাম। এরপরে আমরা
ভাইস হেল্পিং টুলস সম্বন্ধে জানলাম। এখানে আরেকটা কথা বলি, এই যে আমাদের ডাই স্টক, এটা কি বলেন তো? পাইপ কাটার। এটা কি টুলস? পাইপ কাটার। কাটিং ইয়েস মেথড কাটিং এটা কাটিং টুলস। এটা পাইপটাকে থ্রেড কাটতেছে না, আমরা কি বলি থ্রেড করেন, থ্রেড কাটেন। এটা বলতেছি তো থ্রেড কাটিং, ঠিক আছে? তাহলে এটাও একটা কাটিং টুলস। তাহলে আমাদেরকে এইখানে লেভেল 1 করার জন্য সবচেয়ে যে প্লাম্বিং কাজে যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে টুলসগুলি, সেগুলি হচ্ছে মেজারিং থ্রেড, তারপরে এই হ্যাকসো কাটিং টুলস, এবং এই পাইপ কাটার একটা কাটিং টুলস, এখানে এই ডাই স্টক ডাই একটা কাটিং টুলস, এবং চিজেল একটা কাটিং টুলস। চিজেলটা আমরা বেশি ব্যবহার করব কোথায়? যখন আমরা ওয়ালে গ্রুপ করব, ওয়াল যখন কাটবো তখন আমরা চিজেলটা ব্যবহার করব। এখন দেখেন হেল্পিং টুলসের কথা বলছি না, এই যে চিজেলটাকে দেখেন, চিজেলটা ওয়ালে আমি এভাবে কাটবো, তাই না? কিন্তু এই কাটার কাজটাকে সহজ করার জন্য এই যে হ্যামারটা কি করতেছে? হেল্প করতেছে না? এটা দিতে হবে না, ঠিক আছে? তাহলে এটা আমার একটা তখন হেল্পিং টুলস। তাহলে এই ভাইস আমাদের একটা হেল্পিং টুলস। আমরা আরও হেল্পিং টুলস সম্বন্ধে জানবো, যেমন এই যে পাইপ রেঞ্জ, এই রেঞ্জ একটা হেল্পিং টুলস। এই রেঞ্জটাকে আমরা কী করি? যখন পাইপটাকে আমাদেরকে টাইট করার প্রয়োজন হয়, এটা কি হেল্পিং টুলস প্লাস এটা কী কাজ করে? এটা দিয়ে আমাদের কোনো জিনিস টাইট দেওয়ার কাজেও লাগে এবং খোলার কাজেও লাগে। এই রেঞ্জ আবার অনেক প্রকারের আছে, তাই না? পাইপ রেঞ্জ আছে, সিলাই রেঞ্জ আছে, অ্যাডজাস্টেবল রেঞ্জ আছে, তাই না? তারপর বেসিনের কাজ করার জন্য বেসিন রেঞ্জ আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের রেঞ্জ আছে। তো মোটামুটি আমাদের কিন্তু এই প্লাম্বিং কাজে এই হ্যান্ড টুলসগুলি আমরা ব্যবহার করব। পরবর্তী পর্যায়ে যখন আমরা ওয়ালে গ্রুপ করব তখন আমরা ওখানে পাওয়ার টুলস ব্যবহার করব। সেগুলি কি হচ্ছে? ড্রিল মেশিন আছে একটা পাওয়ার টুলস, তাই না? আর গ্রাইন্ডিং মেশিন আছে একটা পাওয়ার টুলস। পরবর্তী সেশনে আমরা পাওয়ার টুলসগুলি নিয়ে আলোচনা করব। এখানে আরেকটা জিনিস আছে, এই যে অয়েল ক্যান, এটা থেকেও প্রশ্ন আসে কিন্তু যে থ্রেড কাটার সময় কী ব্যবহার করা হয়? থ্রেড কাটার সময় কী ব্যবহার করা হয়? ডিজেল, লুব্রিকেন্ট, কাটিং অয়েল, মোবিল না, কাটিং অয়েল। কাটিং অয়েল। অয়েল ব্যবহার করার জন্য কী ব্যবহার করা হয়? কাটিং অয়েল। ক্যান। তেলটা ব্যবহার করার জন্য কী ব্যবহার করা হয়? আপনি কি এমনি ঠিকানা দিচ্ছেন? আপনার একটা অয়েল ক্যান ব্যবহার করছেন। এই যে আমি কথাগুলি বলছি, এই ভিডিও থেকে কিন্তু প্রশ্নগুলি আসবে। আপনারা রিটেনও পাবেন মাল্টিপল চয়েসে, আপনাদেরকে ওরালে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এবং কাজ করতে গেলেও আপনাদেরকে এই বিষয়গুলি মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা কী কী শিখলাম বলেন তো? আপনি বলেন কী কী শিখলাম বলেন। কাটিং টুলস, মেজারিং টুলস এবং হেল্পিং টুলস সম্বন্ধে জানলাম। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন সবাই? আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমরা আগামী সেশনে এই টুলসগুলি ব্যবহার করা শিখব, ঠিক আছে? পর্যায়ক্রমে আমাদের ক্লাসের সাথে সেশনে থাকবেন, তাহলে আপনারা বিষয়গুলি বুঝতে পারবেন। যেহেতু আপনার দক্ষতা আপনার সম্পদ, আর টেকনিক্যাল বিষয়টা এমন একটা বিষয় যে একটা জিনিস যদি মিস করে যান তাহলে কিন্তু পরবর্তী সেশনের পরবর্তী বিষয়টা বুঝতে সমস্যা হয়ে যাবে। তার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের এখানে প্র্যাকটিস করবেন, কাজ করবেন। যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি দক্ষতা আসবে। দক্ষতার কোনো বিকল্প নাই। দক্ষতা কি? নিজের সম্পদ, আর আপনি হচ্ছেন দেশের সম্পদ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ আগামী সেশনে আমার সাথে থাকার জন্য। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।